ঠিকাদার বাতিল করে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ দিতে হবে। এটাই হচ্ছে আমাদের ১ নম্বর দাবি। ২ নম্বর দাবি হচ্ছে আমাদেরকে বিনা কারণে তাদেরকে অতি সম্প্রতি চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে অনতিবিলম্বে চাকরিতে বহাল করতে হবে। এই দুইটাই হচ্ছে আমাদের মূল দাবি। এর বাইরে গিয়ে বিভিন্ন সমস্যা আছে আমাদের, সেই সমস্যাগুলো আমরা বিভিন্ন সময় আমরা লিখিত আকারে সরকারের বিভিন্ন দপ্তর আমরা জানাইছি। যেরকম আমরা সামনে পবিত্র ঈদ, কিন্তু আমরা ঈদের বোনাস পাবো না। আমরা অনেক কর্মচারী দীর্ঘদিন যাবৎ বেতন বকে আছে, 4 মাস থেকে 6 মাস থেকে 12 মাস থেকে 18 মাস থেকে 24 মাস পর্যন্ত বেতন বকে আছে। আমাদের মা বোনেরা মাতৃত্বকালীন ছুটি পায় না, আমাদের কোনো ছুটির ব্যবস্থা নাই। আমাদেরকে যে কর্মঘণ্টা আছে তার অতিরিক্ত কর্মঘণ্টা আমরা কাজ করলে আমাদেরকে অধিকার ভাতা প্রদান করা হয় না। এই সংক্রান্ত অনেক সমস্যা আসলে আমাদের আছে। আমরা এই সকল সমস্যার পাশাপাশি আমাদের মূল যে দাবি, সেই দাবিটি আসলে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন সংস্থার কাছে এবং সরকারের কাছে আমরা আমাদের দাবিটি জানিয়ে আসছি। দাবিটি হচ্ছে ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ করতে হবে। এইটা হচ্ছে আসলে আমাদের মূল সময় আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। 2020 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা রাজপথে আছি দাবি আদায়ের জন্য। আমরা বিশ্বাস করতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিটি যৌক্তিক ধরে নিয়ে আমাদের দাবিটি দ্রুত সময়ের মধ্যে ওনারা বাস্তবায়ন করবে। আর যদি আমাদের দাবিটি বাস্তবায়িত না হয়, এই সরকারও যদি আমাদের দাবিটি বাস্তবায়ন না করে, এই নিয়মটি চালু করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে বিদায় নিয়েছে, তাহলে ফ্যাসিস্ট সরকারের প্রণয়নকৃত নীতিমালা, আউটসোর্সিং নীতিমালা কেন এখন পর্যন্ত এই সরকার বাস্তবায়ন বা এই বাতিল করছে না, এটা আসলে আমাদের মাথায় ধরে না। আমরা আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে এই সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং এই আউটসোর্সিং নীতিমালা বাতিল করবে, আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করবে। এটা হচ্ছে আমাদের দাবি। যদি খুব দ্রুত সময়ের মধ্যে এরকম পদক্ষেপ না নেওয়া হয়, যাদের দীর্ঘদিনের বেতন বকেয়া, যাদের বিনা কারণে চাকরি চলে গেছে, তারা দেখবেন হয়তো আত্মহত্যার মধ্যে পথ বেছে নেবে। বিগত দিনে এরকম ঘটনা ঘটেছে। আপনারা জানেন আমাদের 5 নম্বরে কর্মরত আউটসোর্সিং একজন কর্মচারী সুসাইড নোট লিখে গিয়ে সে সুসাইড করেছে। আমাদের আরেকজন কর্মচারী ঢাকা মেডিকেলে কর্মরত ছিল, সে ফিনাইল খেয়ে আত্মহত্যা করেছে। তো আসলে এরকম লাঞ্ছনা বঞ্চনা যদি চলতে থাকে, তাহলে মানুষ কী পথ বেছে নেবে এগুলো আসলে মানুষ বুঝতে পারবে না, কারণ হতাশা থেকে মানুষ অনেক কিছু করতে পারে। আমরা সারা বাংলাদেশ সমগ্র আউটসোর্সিং কর্মচারী, দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক যারা আছে, তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এদেশে রোহিঙ্গা 9 লক্ষ রোহিঙ্গার যে মূল্যায়ন আছে, এখন আমাদের সেই মূল্যায়নটুকুও নাই। যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, আমাদের দাবিটি যদি সরকার না মানে, তাহলে আমাদের যে নাগরিকত্ব দেওয়া হয়েছে নামে মাত্র, নাগরিক অধিকার দেওয়া হয়নি, আমরা এই নাগরিকত্ব বর্জন করব। আমরা নাগরিকত্ব বর্জন করে আমাদের যে নাগরিকত্বের শুধু একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, জাতীয় নাগরিকপত্র, জাতীয় ভোটার আইডি কার্ড যেটা বলি, ন্যাশনাল আইডি, আমরা সেই ন্যাশনাল আইডি বর্জন করব। কারণ নাগরিক পরিচয়পত্র দিয়েছেন আপনি আমাকে, নাগরিক অধিকার দেননি, আমরা এই নাগরিক আমাদের দরকার নাই। এর চেয়ে আমরা রোহিঙ্গা হয়ে থাকবো, ওইটাই ভালো। আগামীকাল আমাদের বৃহৎ কর্মসূচি, এখানে সারা বাংলাদেশের লোকজন আসবে আমাদের দাবি আদায়ের জন্য। আমরা এই শ্রম সংস্কার কমিশন, শ্রম সচিব, শ্রম উপদেষ্টা মহোদয় যারা আছেন, ওনাদের সাথে আমরা সর্বশেষ আমাদের চেষ্টার সর্বশেষ ধাপটি আমরা নিয়ে আলোচনা করব। ওনারা যদি আমাদের দাবিটি বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ না করে, সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা নাগরিকত্ব বর্জন করব। এবং সরকারিভাবে আশ্বাস বলতে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয়। আমরা ওনার বাসভবনে গিয়েছি 2-2 বার, ওখান থেকে আমরা আশ্বস্ত হয়েছিলাম, কিন্তু এখন মধ্যে আশ্বাসই শুধু পেয়ে গেছি, সেটা বাস্তবায়িত হয়নি। আমরা আসলে কোনো আশ্বাসে আসলে বিশ্বাস করতে পারছি না। আমরা দৃশ্যমান ফলাফল পেতে চাই, আমরা কোনো আশ্বাসে বিশ্বাস করতে চাই না। ধন্যবাদ।